হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফ্লুইড পাওয়ারের ব্লিড অফ সার্কিটসের একটা ডায়াগ্রাম এঁকেছি, সেটা দেখব। আগের দিন ক্লাসে আমরা দেখেছিলাম যে ফ্লো কন্ট্রোল ভালভকে কোথায় ইউজ করে একটা সার্কিটে সেটাকে মিটার ইন সার্কিট বলে, কোথায় ইউজ করলে মিটার আউট সার্কিট হয় এবং কোথায় ব্যবহার করলে সেটা ব্লিড অফ সার্কিট হয়। তো আজকে এরকম একটা ডায়াগ্রাম এঁকেছি। এই ডায়াগ্রামটার প্রত্যেকটা কম্পোনেন্টের নাম আগে আমরা দেখি। ট্যাঙ্ক, পাম্প, মোটর। এটা আমরা জানি, এই সিম্বল দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেশার রিলিফ ভালভ। এটা ফ্লো কন্ট্রোল ভালভ। এটা হচ্ছে ডিরেকশনাল কন্ট্রোল ভালভ। একে বলা হয় 4 পোর্ট 2 পজিশন বা 4/2 ডিরেকশনাল কন্ট্রোল ভালভ। 4 পোর্ট, 4টে পোর্ট আছে আর 2টো পজিশন আছে, এই একটা পজিশন এই একটা পজিশন। 4/2 ডিরেকশনাল কন্ট্রোল ভালভ। এটা হচ্ছে ডাবল অ্যাক্টিং সিলিন্ডার, যার 2টো পোর্ট হচ্ছে এ আর বি। তো ব্লিড অফ সার্কিট সম্পর্কে যেটুকু জেনেছিলাম, যে ব্লিড অফ সার্কিটে আমরা জানি ফ্লো কন্ট্রোল ভালভটা সবসময় বাইপাস লাইনে কানেক্টেড থাকবে। নাম্বার 1 পয়েন্ট ছিল। নাম্বার 2 পয়েন্ট ছিল যে যেসব সার্কিটে সিঙ্গেল সিলিন্ডার শুধু ইউজ হয় সেসব সার্কিট আমরা ব্লিড অফ সার্কিট ব্যবহার করতে পারি, যে সিস্টেমে সিঙ্গেল সিলিন্ডার থাকে। তো মিটার ইন বা মিটার আউট সার্কিট আর ব্লিড অফ সার্কিটের মধ্যে যে পার্থক্যগুলো আমরা জেনেছিলাম, তার মধ্যে প্রথম পয়েন্ট ছিল যে এটা বাইপাস লাইনে কানেক্টেড থাকবে। তো আমরা দেখি যে এক্ষেত্রে যদি আমি দেখি ফ্লো কন্ট্রোল ভালভটা, এটা আমার মেন লাইন ছিল, কারণ আমি যদি পাম্প স্টার্ট করি প্রেসারাইজ ফ্লুইডকে ওই লাইনে পাঠাবে, তাহলে এটা পাম্প লাইন, মেন লাইন। মেন লাইনের সাথে এটা কানেক্টেড রয়েছে একটা লাইন যেখানে ফ্লো কন্ট্রোল ভালভ ইউজ করেছি, তাহলে এটা বাইপাস লাইনে কানেক্টেড। নেক্সট আরেকটা পয়েন্ট ছিল যে এই ফ্লো কন্ট্রোল ভালভটা ডাইরেক্ট আউটলেটটা ডাইরেক্ট ট্যাঙ্কে থাকবে, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি ডাইরেক্ট আউটলেট কিন্তু ট্যাঙ্ক। তো এবার এই সিস্টেমটা দেখি কী করে রান করছে, কী করছে। তো পাম্প থেকে প্রেসারাইজ ফ্লুইড যখন ডিরেকশনাল কন্ট্রোল ভালভে যাচ্ছে, তো আমরা জানি রিলিফ ভালভের কাজ কি, প্রেশারকে রিলিভ করা। তো প্রেশার রিলিফ ভালভের কাজ শেষে যদি আমি দেখি, তাহলে এই যে ফ্লোটা যাচ্ছে, সিস্টেমে যতটা ফ্লো দরকার ততটা ফ্লো কিন্তু ও পাঠাবে, কারণ এইখানে ইউজ করেছি আমরা ফ্লো কন্ট্রোল ভালভ। তারপরে যে এক্সট্রা ফ্লোটা থাকছে, এই পাম্প থেকে যে প্রেসারাইজ ফ্লুইড যাচ্ছে, এক্সট্রা যে ফ্লোটা থাকবে সে ডাইরেক্টলি ট্যাঙ্কে বার করে দিচ্ছে, আর বাকি ফ্লোটা ও পাঠিয়ে দিচ্ছে এই ভালভে, ডিরেকশন কন্ট্রোল ভালভে। এক্ষেত্রে ডিরেকশনাল কন্ট্রোল ভালভ যেটা ড্র করেছি আমি, সেটা দেখতে পাচ্ছি যে এটা 4 পোর্ট 2 পজিশন। আমি যদি প্রথম পজিশনটা অন করি, প্রথম পজিশনটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে পাম্প লাইন এটা বা প্রেশার লাইন এটা, ট্যাঙ্ক লাইন হচ্ছে এটা। তো প্রেশার লাইন থেকে যদি আমি দেখি যে ফ্লুইডটা যেটা যাচ্ছে ফ্লো কন্ট্রোল ভালভ ইউজ করার ফলে সেই ফ্লুইডটা কিন্তু ডাইরেক্টলি আমার এ পোর্টে যাচ্ছে, এর ফলে পিস্টনটা মুভ করছে আমার এদিকে। এবার পিস্টনটা যখন এইদিকে মুভ করছে, তখন দেখা যাচ্ছে যে এই ফ্লোটা বি পোর্ট দিয়ে এসে ট্যাঙ্ক লাইনে ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যে আমরা মিটার ইন বা মিটার আউট সার্কিট যেটা দেখেছিলাম, যে ফ্লো কন্ট্রোল ভালভটা আমরা ইউজ করছিলাম ডিরেকশনাল কন্ট্রোল ভালভ আর অ্যাকচুয়েটারের মধ্যে, কারণ মিটার ইন বা মিটার আউট সার্কিট তখনই বলা হবে যখন অ্যাকচুয়েটারে ইন পয়েন্টে ফ্লো কন্ট্রোল ভালভ লাগানো থাকবে আর অ্যাকচুয়েটারে আউট পয়েন্টে। অ্যাকচুয়েটারে ইন পয়েন্টে যদি থাকে, যখন আমি ইনলেট হচ্ছে ইনলেট পয়েন্টে, তখন দেখা যাচ্ছে যদি আমি ফ্লো কন্ট্রোল করি তখন তাকে বলা হচ্ছিল মিটার ইন সার্কিট। তাহলে মিটার ইন সার্কিটের যদি এই ডায়াগ্রামটা দিয়েই আমি মিটার ইন সার্কিট ড্র করতে চাই, তাহলে প্রথমত যে জায়গাটা করতে হবে, তো সেই জায়গাটা করতে হবে যে এই পোর্শনটা যেটা রেখেছি আমি বাইপাস লাইনে কানেক্ট করছি ফ্লো কন্ট্রোল ভালভটাকে, সেটাকে ড্র করব না। আমি যেটুকু ড্র করবো সেটা হচ্ছে এই ফ্লো কন্ট্রোল ভালভটা আমি যদি মিটার ইন সার্কিট আঁকি, তাহলে যদি আমি ধরে নিই যে এই পোর্টটা অন আছে, তাহলে এই পোর্টে ড্র করব। যদি মিটার আউট আঁকতে চাই এই পজিশনেই ডিরেকশনাল কন্ট্রোল ভালভকে রেখে, তাহলে আমি এই পোর্টে ড্র করব। আমি এখানে নিচে একটা ফিগার ড্র করছি, যদি মিটার ইন সার্কিট হয় এই ফ্লো কন্ট্রোল ভালভটাকে ইউজ করে, তাহলে যদি আমি ধরে নিই যে এদিকে মুভ করছে অ্যাকচুয়েটারটা আর এইখানে ডিরেকশনাল কন্ট্রোল ভালভটা রয়েছে, তাহলে এটা ছিল ইন পয়েন্ট, এটা হবে আউট পয়েন্ট। তাহলে এই ইনের মধ্যে ফ্লো কন্ট্রোল ভালভটা ইউজ করেছি আমি, এবং তার সাথে দেখা যাচ্ছে একটা চেক ভালভ রয়েছে। তার মানে কি, এই যে ফ্লোটা যাবে সেই ফ্লোটা এখানে কন্ট্রোল হবে, এই দিক দিয়ে ফ্লুইড পাস করবে না, কারণ এটা ওয়ান ওয়ে ভালভ। তাহলে যখন ফ্লোটা হচ্ছে ইন করছে তখন কিন্তু কন্ট্রোল করছে, এর জন্য এটা মিটার ইন সার্কিট। তার মানে ফ্লো কন্ট্রোল ভালভটাকে আমি কিন্তু এখানে বাইপাস লাইনে ইউজ না করে মেন লাইনে ইউজ করেছি। তাহলে পুরো সার্কিটটা যখন আমি ড্র করব, শুধু এই
এই পোর্শনটা আমি ড্র করব এইখানে মিটার ইন সার্কিটের ক্ষেত্রে, আর এইখানটায় ফ্রি ফ্লো থাকবে যদি এই পোর্টের পজিশান আমি রাখি। আবার যদি এই পোর্টের পজিশান রেখেই আমি মিটার আউট সার্কিট দেখাতে যাই, তখন কিন্তু আমি এই বি পোর্টে ফ্লো কন্ট্রোল ভালভ রাখবো। এটা যদি এ পোর্ট ছিল, এটা বি পোর্ট, তাহলে এক্ষেত্রে দেখাচ্ছে যদি যখন আউট হচ্ছে, যখন পিস্টনটা যদি আমি ধরে নিই যে এইদিকে মুভ করছে, তাহলে এক্ষেত্রে যে ফ্লোটা আউট হবে, বেরোবে, এখানে যে ফ্লোটা থাকবে সেটা যেটা বেরোবে সেটা কিন্তু এই ফ্লো কন্ট্রোল ভালভ দিয়ে আসবে। কারণ এইখান দিয়ে যদি যখন ফ্লো করতে যাচ্ছে চেক ভালভ, এটা কিন্তু ফ্লো করতে দেবে না, কারণ এটা ওয়ান ওয়ে ভালভ, দেখে বুঝতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ফ্লো কন্ট্রোল ভালভ আঁকার সময় চেক ভালভের ডিরেকশনটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ওয়েতে আমি ফ্লো চাইছি। তাহলে এই ক্ষেত্রে আমি এই পোর্শনটা আমি যদি ফ্লো কন্ট্রোল ভালভটা দেখি আর এই পোর্শনটা দুটো কিন্তু তফাৎ আছে, চেক ভালভের ওয়েটা দেখলে আমি বুঝতে পারছি। সেই মুহূর্তে যখন মিটার ইন বা মিটার আউট সার্কিট আমি যখন ড্র করব, তখন কিন্তু এই বাইপাস লাইনের এই ফিগারটা ড্র করব না বা এই লাইনটা দেখাবো না। যেহেতু বাইপাস লাইনে ফ্লো কন্ট্রোল ভাব থাকে এই সার্কিটে, তার জন্যই বলা হয় এই সার্কিটকে ব্লিড অফ সার্কিট। এটা গেল এই পজিশান দিয়ে। তাহলে আমি বুঝতে পারছি যে ব্লিড অফ সার্কিটে আমি যদি এই পজিশনের জায়গায় এই পজিশনটা ইউজ করি, তাহলে কি হবে না, এই পোর্শনটা তো এখানে চলে আসে এই জায়গাটায়, আর এই পোর্শনটা তো এখানে আসে, তাহলে প্রেসার লাইন তখন এটা, তার মানে বি পোর্ট দিয়ে ফ্লো হবে, বি পোর্ট দিয়ে ফ্লো হবে। এর ফলে কী হবে, এই পিস্টনটা এই দিকে মুভ করবে, এটা তখন ইন হবে, আর এই পোর্শন থেকে যে ফ্লুইডটা থাকবে সেটা এই লাইন দিয়ে এসে এইভাবে কানেক্ট হয়ে ট্যাঙ্কে বেরোচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে যখন আমি ব্লিড অফ সার্কিট ড্র করছি, তখন এই ফ্লো কন্ট্রোল ভালভটা কিন্তু অ্যাকচুয়েটার যাওয়ার আগেই ফ্লোটা কন্ট্রোল করে ফেলছে। তারপরে আমি যদি পজিশন চেঞ্জও করি, তাতেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এবার যদি আমি মিটার ইন বা মিটার আউট সার্কিট আঁকি, যে এতক্ষণ আমরা যে মিটার ইন বা মিটার আউট সার্কিট যেটুকু দেখলাম যে এই পোর্শনটা নিয়ে কাজ করেছি, যদি এই পোর্শনটা না নিয়ে কাজ করি, তখন কিন্তু এর ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা যখন ফ্লো যখনই কন্ট্রোল করতে যাবো, তখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পোর্শনটা যেটা ফ্লুইড যাবে, তার মানে নিশ্চয়ই এই ফ্লুইডটা এখন এখানে উঠবে। তাহলে এই ফ্লুইডটা উঠলে তখন এই যে সার্কিটটা গেছি, এইখানে যে পোর্টটা থাকবে, এই পোর্ট দিয়ে আঁকতে হবে তখন মিটার ইন সার্কিট আমাকে এইখানে। কারণ ফ্লুইডটা যাবে কী করে, আমি যদি ধরে নিই যে এই পোর্শনটা এরকম ছিল, এই পোর্শনটা এরকম, মানে এই পোর্শনটা, তাহলে ফ্লুইডটা যাচ্ছে কিন্তু তখন এইভাবে, তার মানে ফ্লুইডটা যাচ্ছে এই পোর্টে, তখন মিটার ইন সার্কিট কিন্তু আমাকে এইখানে ফ্লো কন্ট্রোল ভাব দেখাতে হবে, আর মিটার আউট সার্কিটে তখন এই জায়গাটা দেখাতে হবে। তার মানে দেখা যাচ্ছে যখন আমি পজিশান চেঞ্জ করছি, ফ্লো কন্ট্রোল ভালভের পজিশান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ব্লিড অফ সার্কিট যখন ড্র করছি, তখন যতই আমি এই পজিশান চেঞ্জ করি বা এই পজিশানে কাজ করি, যাই করি, আমার ফ্লো কন্ট্রোল ভালভ কিন্তু আগেই আমার ফ্লোটাকে কন্ট্রোল করে ফেলছে, কারণ এটা আগেই বাইপাস লাইনে কানেক্টেড হচ্ছে পাম্প আর ডিরেকশন কন্ট্রোল ভালভের মধ্যে। কিন্তু এক্ষেত্রে যখন মিটার ইন করছিলাম, তখন আমি ফ্লোর ওপর ডিপেন্ড করে আমি কোথায় লাগাবো ফ্লো কন্ট্রোল ভালভ সেটা ডিপেন্ড করছে। যদি আমার এই পোর্শনে থাকে তাহলে আমি এখানে লাগাবো, আর যদি এই পজিশনে কাজ হয় তাহলে আমি মিটার ইন সার্কিটের ক্ষেত্রে এখানে লাগাবো। ওকে, তো এই হচ্ছে একটা ব্লিড অফ সার্কিট, যা ডায়াগ্রাম এক্সামে ড্র করতে দেয়, বা মিটার ইন বা মিটার আউট এই তিনটে সার্কিটের মধ্যে যে কোনো একটা সার্কিট ড্র করতে দেয়। তো আমরা একটা সার্কিট এঁকেই কিন্তু দেখাতে পারি। শুধু মাথায় রাখতে হবে যে ফ্লো কন্ট্রোল ভালভটা আমি কোথায় ড্র করছি। ফ্লো কন্ট্রোল ভালভটা যদি মিটার ইন হয়, সবসময় মাথায় রাখবে যে অ্যাকচুয়েটারে ইনলেটে ফ্লো কন্ট্রোল ভালভ ড্র করব। যদি মিটার আউট সার্কিট হয়, তাহলে অ্যাকচুয়েটারের আউটলেটে আমি ফ্লো কন্ট্রোল ভালভ ড্র করব। আর যদি ব্লিড অফ সার্কিট আঁকতে হয়, তাহলে আমি সবসময় ড্র করব সেটা ফ্লো কন্ট্রোল ভালভটাকে সবসময় বাইপাস লাইনে। আর এটা সবসময় যে সিস্টেমে সিঙ্গেল সিলিন্ডার থাকে সেই সিস্টেমে ইউজ করি আমরা ব্লিড অফ সার্কিট। ওকে, থ্যাংক ইউ।